বন্ধুরা, আপনারা তো জানেন আমরা চারদিক থেকে নানান মেশিনে ঘিরে থাকি। ফ্যান থেকে গাড়ি, মানুষ ইতিমধ্যে বহু মেশিন আবিষ্কার করেছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো 5টি এমন মেশিনের কথা যা শুনে আপনি পাগল হয়ে যাবেন। আপনিও বলতে বাধ্য হবেন, এটা কি সত্যি? আজকের অদেকাদশের এই পর্বে আপনি দেখতে চলেছেন 5টি বৃহৎ দানবাকার মেশিন যা মানুষ তৈরি করেছে। নাম্বার 5, ব্যাগার 293। জার্মানির এক বিশাল খোলা খনির মাঝখানে দাঁড়িয়ে আছে এমন একটি যন্ত্র যাকে দেখলে প্রথমে বিশ্বাসই হয় না এটা সত্যিই মানুষের বানানো কিছু। এর নাম ব্যাগার 293। এটি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে বড় স্থলযান। আকারে এটি কোনো ট্রাক বা ট্যাঙ্ক নয়, বরং যেন চলমান একটি শহর। প্রায় 14,200 টন ওজনের এই দানবীয় যন্ত্রটা এতটাই বিশাল যে সামনে দাঁড়ালে মানুষকে খেলনার মতো ছোট লাগে। ব্যাগার 293 তৈরি করা হয়েছিল জার্মানির বিশাল কয়লা খনির জন্য। এর কাজ ছিল শুধু মাটি খোঁড়া নয়, এর কাজ ছিল পুরো ভূদৃশ্য বদলে দেওয়া। এই যন্ত্র যখন চলতে শুরু করে তখন সে একেবারে পাহাড়সম মাটি, বালি আর কয়লার স্তর কেটে ফেলে। যেখানে একসময় ছিল মাঠ, গাছ বা পাহাড়, সেখানে কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে যায় বিশাল খাদ। বলা যায় এটি রাস্তা দিয়ে চলে না, বরং নিজেই নতুন ভূগোল তৈরি করে নেয়। এই যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটির ধ্বংসাত্মক মনে হলেও অত্যন্ত ধীর ও নিয়ন্ত্রিতভাবে কাজ করে। ঘন্টায় এর গতি খুব বেশি নয়, কিন্তু একবার চলতে শুরু করলে কোনো কিছুই তার সামনে দাঁড়াতে পারে না। হাজার হাজার টন মাটি সে এমনভাবে সরিয়ে নেয় যেন প্রকৃতি নিজেই পিছিয়ে যাচ্ছে। ব্যাগার 293-কে দেখে বোঝা যায় মানুষ শুধু প্রকৃতিকে ব্যবহারই করে না, চাইলে তাকে নতুনভাবে গড়ে তুলতে পারে। এমন একটি যন্ত্র চালানো কোনো একক মানুষের কাজ নয়। ব্যাগার 293 পরিচালনা করতে লাগে একটি পুরো দল। ইঞ্জিনিয়ার, অপারেটর, টেকনিশিয়ান সবাই একসঙ্গে কাজ করে এই দৈত্যকে সচল রাখতে। এর ভেতরে হাঁটার জন্য করিডর, সিঁড়ি, কন্ট্রোল রুম সবকিছু মিলিয়ে এটি আসলে একটি চলমান শিল্প কারখানা। একটি ভুল সিদ্ধান্ত, একটা ছোট যান্ত্রিক ত্রুটি আর পুরো অপারেশন থেমে যেতে পারে। নাম্বার 4, নাসার স্কলার ট্রান্সপোর্টার। নাসার ইতিহাসে এমন কিছু যন্ত্র আছে যেগুলোকে রকেট বলা যায় না, মহাকাশযানও বলা যায় না, তবু সেগুলো ছাড়া মহাকাশে যাওয়া অসম্ভব। স্কলার ট্রান্সপোর্টার ঠিক এমনই একটি যন্ত্র। প্রথমে দেখা এটাকে কোনো ভবনের অংশ মনে হতে পারে বা যুদ্ধের সময় ব্যবহৃত কোনো গোপন সামরিক প্ল্যাটফর্ম, কিন্তু বাস্তবে এটি এমন একটি যান্ত্রিক দানব যার একমাত্র কাজ মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী রকেটগুলোকে ধীরে, অত্যন্ত সাবধানে উৎক্ষেপণ মঞ্চ পর্যন্ত পৌঁছে দেওয়া। 1960-এর দশকে যখন নাসা অ্যাপোলো মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন এক ভয়ঙ্কর সমস্যার মুখে পড়ে। স্যাটার্ন ভি এর মতো বিশাল রকেটকে হাতে করে বা সাধারণ যান দিয়ে সরানো অসম্ভব। এই রকেটগুলো এত ভারী, এত সংবেদনশীল যে সামান্য কাঁপুনিতেই বিপর্যয় ঘটতে পারে। তখনই জন্ম নেয় স্কলার ট্রান্সপোর্টারের ধারণা। এটি চলমান প্ল্যাটফর্ম যা পুরো একটি রকেট এবং তার লঞ্চ টাওয়ারকে একসঙ্গে বহন করতে পারবে। এই যন্ত্রটি এতটাই বিশাল যে তার ওজনই প্রায় 2,700 টনের বেশি। তার উপর আবার বসে থাকে আরও হাজার হাজার টন ওজনের রকেট ও কাঠামো। তবুও এটি কোনো তাড়াহুড়ো করে না। এর সর্বোচ্চ গতি ঘন্টায় মাত্র 1 থেকে 2 কিলোমিটার। কারণ এখানে গতি নয়, নির্ভুলতা ও স্থিতিশীলতাই সব কিছু। স্কলার ট্রান্সপোর্টার যখন এগোয় তখন মাটি পর্যন্ত কাঁপে, কিন্তু রকেটের ভেতরে যেন কিছুই টের পাওয়া যায় না। এটাই তার সাফল্য। এর নিচে রয়েছে বিশাল ট্র্যাক সিস্টেম, ট্যাঙ্কের মতো চওড়া ধাতব পা। প্রতিটি ট্র্যাকেই রয়েছে অসংখ্য ভারী লোয়ার লিঙ্ক, যেগুলো প্রত্যেকটির ওজন একটি ছোট গাড়ির সমান। এই ট্র্যাকগুলি নিশ্চিত করে যে হাজার হাজার টন ওজন থাকা সত্ত্বেও যন্ত্রটি কাদা, পাথর আর বিশেষভাবে তৈরি করা রাস্তায় ধীরে কিন্তু স্থিরভাবে চলতে পারে। স্কলার ট্রান্সপোর্টারের সবচেয়ে অবাক করার দিক হলো ভারসাম্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। রকেটকে একেবারে সোজা রাখতে হলে ভূমির সামান্য ঢালও হিসেবের বাইরে রাখা যায় না। তাই এই যন্ত্র নিজেকে প্রতিনিয়ত সামঞ্জস্য করে নেয়। কোথাও রাস্তা উঁচু, কোথাও নিচু হলেও উপরে প্ল্যাটফর্ম সবসময় সমতল থাকে, যেন এটি চলমান দ্বীপ যার উপর দাঁড়িয়ে আছে মানুষের মহাকাশে যাওয়ার স্বপ্ন। নাম্বার 3, উইন্ড টারবাইনের ব্লেড, এমনকি সম্পূর্ণ পাইপ সেটাকেও ওড়াতে পারে। নাম্বার 2, দ্য বিগ বার্থা। বার্থা এই নামটা শুনলে মনে হয় কোনো মানুষের কথা বলা হচ্ছে, আসলে সেটাই ছিল উদ্দেশ্য। কারণ বার্থা কোনো সাধারণ মেশিন নয়, সে ছিল মানুষের তৈরি সবচেয়ে বড়, সবচেয়ে সাহসী ভূগর্ভস্থ দানবের একজন। একটি যন্ত্র যার কাজ ছিল পাহাড় নয়, আকাশও নয়, বরং সরাসরি পৃথিবীর বুক চিরে পথ বানানো। বার্থা তৈরি করেছিল আমেরিকার সিয়াটেল শহরের জন্য। শহরের নিচে তৈরি হচ্ছিল একটি বিশাল হাইওয়ে টানেল, যেটা ভবিষ্যতে শহরের ট্রাফিক সমস্যার সমাধান করবে। কিন্তু এই কাজ হাতে নেওয়ার মানে ছিল এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ গ্রহণ করা। কারণ সিয়াটেলের নিচের মাটি একরকম নয়, কোথাও কাদা, কোথাও বালি, কোথাও পাথর, আবার কোথাও প্রাচীন হিমবাহে রেখে যাওয়া শক্ত স্তর। এই অস্থির অনিশ্চিত ভূগর্ভে মানুষের হাত দিয়ে কিছু করা অসম্ভব। তাই দরকার হয়েছিল এক দৈত্যাকার যন্ত্র। বার্তার দৈর্ঘ্য ছিল প্রায় একটি ফুটবল মাঠের সমান, আর ওজন ছিল প্রায় 7,000 টনেরও বেশি। তার সামনে ছিল একটি বিশাল গোলাকার কাটার হেড, যেটা ঘুরতে ঘুরতে মাটি, পাথর, কাদা সবকিছু গুঁড়িয়ে দিত। আর কাটার হেডে ছিল শত শত ধারালো দাঁত, প্রতিটা বিশেষভাবে ডিজাইন করা যাতে ভূগর্ভের ভিন্ন ভিন্ন স্তর ভাঙা যায়। সে যেন এক ধাতব মুখ যা ধীরে ধীরে পৃথিবীকে খেয়ে নিচ্ছিল। কিন্তু বার্তা শুধু ভাঙত না, সে একেবারে তৈরিও করত। কাটা হেডের পেছনে পেছনে সে টানেলের দেয়ালে বসিয়ে দিত কংক্রিটের সেগমেন্ট দিয়ে। অর্থাৎ সে যত এগোচ্ছে ততই মানুষের জন্য একটি স্থায়ী সুড়ঙ্গ তৈরি হচ্ছে। বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু নিচে এক বিশাল অভিযান চলছিল, নীরবে, ধীরে আর বিপজ্জনক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বার্তা কাজ করছিল এমন এক জায়গায় যেখানে উপরে মানুষ বাস করছে।
বাড়ি, রাস্তা, বিদ্যুৎ লাইন, জলের পাইপ সবকিছু ঠিক মাথার উপর। একটা ছোট ভুল মানেই হতে পারতো পুরো এলাকার ধস। তাই প্রতিটি সেন্টিমিটার অগ্রগতি ছিল হিসেব করা, পরিমাপ করা এবং বহু সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণ করা। নাম্বার 1, সুপার হেভি মাইনিং ট্রাকস। সুপার হেভি মাইনিং ট্রাক দেখতে ট্রাকের মতো হলেও বাস্তবে এগুলো মানুষের তৈরি সবচেয়ে দানবীয় যন্ত্রগুলোর একটি। সাধারণ রাস্তায় যে ট্রাক আমরা দেখি তার সঙ্গে এর তুলনা করা যায় না। এগুলো তৈরি হচ্ছে এমন জায়গার জন্য যেখানে রাস্তা নেই, নিয়ম নেই, শুধু পাথর, ধুলো আর সীমাহীন ভার। খোলা খনি, কয়লাক্ষেত্র, লৌহ আকরিকের পাহাড়, এই পরিবেশেই এর রাজা। এই ট্রাকগুলোর মূল কাজ খুব সহজ মনে হতে পারে, মাটি আর পাথর বহন করা, কিন্তু পরিমাণটা কল্পনার বাইরে। একটি সুপার হেভি মাইনিং ট্রাক একেবারে 350 থেকে 400 টনেরও বেশি আকরিক বহন করতে পারে। অর্থাৎ এই ট্রাকে প্রায় 25 থেকে 30টি পণ্য লোড করা সাধারণ ট্রাকের সমান ওজন। যখন এই দানবগুলো ধীরে ধীরে চলে তখন মনে হয় যেন পুরো পৃথিবী কাঁপছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের শক্তির উৎস। অনেক সুপার হেভি মাইনিং ট্রাকে সরাসরি মেকানিক্যাল গিয়ার বক্স নেই, কারণ এগুলো ডিজেল ইলেকট্রিক সিস্টেমে চলে। ডিজেল ইঞ্জিন বিদ্যুৎ তৈরি করে, আর সেই বিদ্যুৎই বিশাল ইলেকট্রিক মোটর ঘুরিয়ে চাকাগুলো চালায়, ঠিক যেন লোকোমোটিভ ট্রেন। কারণ এতবার সরাসরি গিয়ার দিয়ে চালানো প্রায় অসম্ভব। প্রযুক্তির এই সমাধানই এদের নির্ভরযোগ্য করে তোলে। চাকার কথাই যদি ধরি, একটি টায়ারের উচ্চতা প্রায় একজন মানুষের চেয়েও বড়। এক একটি টায়ারের ওজন কয়েক টন, আর দাম এত বেশি যে অনেক সময় একটি টায়ারের দামেই একটি বিলাসবহুল গাড়ি কেনা যায়। এই টায়ারগুলো এমনভাবে তৈরি যেন ধারালো পাথর, অতিরিক্ত তাপ আর অসমতল ভূমিতেও ফেটে না যায়। তবুও কখনো একটি টায়ার যদি বিস্ফোরিত হয়, তার শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায়। এই ট্রাকগুলো চালানো কোনো সাধারণ কাজ নয়। চালকের কেবিন মাটির অনেক উপরে, প্রায় 2তলা বা 3তলা ভবনের সমান উচ্চতায়। ভেতরে বসে নিচে তাকালে মানুষ আর গাড়িগুলো খেলনার মতো লাগে। আধুনিক সুপার হেভি মাইনিং ট্রাকে থাকে জিপিএস, লোড সেন্সর, ব্রেক টেম্পারেচার মনিটরিং, এমনকি স্বয়ংক্রিয় চালানোর ব্যবস্থাও। অনেক খনিতে এখন এই ট্রাকগুলো চালক ছাড়াই চলে, এটি কন্ট্রোল রুম থেকে স্যাটেলাইটের মাধ্যমে। কিন্তু এই দানবীয় শক্তির পেছনে ভয়ঙ্কর ঝুঁকিও আছে। এটি সুপার হেভি মাইনিং ট্রাক থামাতে কয়েকশো মিটার দূরত্ব লাগে। ভুল জায়গায় ব্রেক করলে বা ভারসাম্য নষ্ট হলে পুরো ট্রাক উল্টে যেতে পারে, আর তখন তার সামনে যা আছে সবই ধ্বংস। তাই খনিতে এদের জন্য আলাদা রাস্তা, আলাদা নিয়ম আর আলাদা নিরাপত্তা প্রোটোকল থাকে। এই ট্রাকগুলো কেবল যন্ত্র নয়, এগুলো আধুনিক সভ্যতার অদৃশ্য মেরুদণ্ড। আমাদের মোবাইল ফোনের ধাতু, বিদ্যুৎ কেন্দ্রের কয়লা, শহরের ইস্পাত সবকিছু শুরু এই ট্রাকগুলোর হাত ধরেই। আমরা শহরে বসে উন্নত জীবনযাপন করি, আর হাজার হাজার কিলোমিটার দূরে এই দানবগুলো নীরবে কাজ করে, ধুলো আর শব্দের ভেতরে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।